আমরা এখন যাচ্ছি কলাতলি বিচের দিকে। ডলফিন মোড় হয়ে কলাতলি বিচের মাধ্যমে আমরা সুগন্ধ বিচে এবং মাঝে আমার হোটেল দেখাবো এবং সুগন্ধ বিচ এবং অন্য যে বিচের যে পরিস্থিতি বা লোকজনের যে সমস্যা এবং বিচের যে অবস্থা সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা চলেন আমরা দেখতে থাকি। আমরা এখন টোটালি আসি সুগন্ধা বিচ। এখান থেকে আমরা আগে রাস্তা দিয়ে হাঁটতে 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 কলাতলি ডলফিন মোড় হয়ে কলাতলি বিচে যাব। তারপর ওখান থেকে বিচ হয়ে আমরা সরাসরি আবার সুগন্ধায় চলে আসব। এই যে রাস্তাটাতে যে যাচ্ছি এটা হলো কক্সবাজারের সুন্দর একটা রাস্তা। এখান থেকে সমস্ত লোক ঢাকা যাওয়া আসে। এখন দেখছেন, এইটাই আমরা উঠেছি। এখান থেকেই আমরা প্রথমে সুগন্ধা গিয়েছি, সেখান থেকে আবার হেঁটে 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 টোটাল আমরা কলাতলি বিচের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে কক্সবাজারের অবস্থা প্রচুর খারাপ। রোদের ঝলমল, প্রচুর গরম। যদিও একটা জিনিস ফিল হচ্ছে যে এখানে আসার পর মোটামুটি ভালো লাগতেছে। সমুদ্রের পাড়ে গেলে, প্রশান্তির গেলে সবার মন ভালো হয়ে যায়। আমরা এখন আপনাদের নিয়ে যাব কলাতলি বিচে। এখন আমরা কলাতলি বিচের ভিতরে চলে এসেছি। এটা হলো মূলত কলাতলি বিচ। এখান থেকেই আমরা যাব সুগন্ধা বিচ পর্যন্ত। দেখতে থাকেন সমুদ্রের ঢেউ, পরিবেশ। একটা কথা বললে না হয়, এখানে আসলে প্রচুর লোকজন। আজকে বন্ধের দিন, এই বন্ধের দিনের কারণেই কিন্তু প্রচুর লোকজন এসেছে। আমরা খবর পেয়েছি যে প্রচুর কটেজ, হোটেল এইগুলোর ভাড়া প্রচুর পরিমাণ বেশি নিচ্ছে, যা আসলে ভ্রমণ পিপাসুদের জন্য খুবই দুঃখজনক। যে হোটেলগুলো আছে আপনার ধরেন ২,০০০ টাকা, এখন সে হোটেল হয়ে গেছে ৪,০০০ টাকা। যাই হোক, তারপরও সবাই এসে সমুদ্রের সাথে মিলেমিশে গিয়েছে। এটা আসলে খুবই একটা ভালো দিক আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন, এর পাশাপাশি আমাদের প্রশান্তি। যাই হোক, মোটামুটি ভালোই। এখন দেখতে থাকছেন, এটা হলো আমরা কলাতলি বিচ থেকে সমুদ্রের দিকে যাচ্ছি, সুগন্ধা বিচ। এই পাশে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো প্রতি ঘন্টা ৫০ থেকে ৬০ টাকা ভাড়া। আগে সিঙ্গেল চেয়ার পাওয়া যেত, বাট এখন হয়ে গেছে এমন সিচুয়েশন যে ডাবল সিট ছাড়া কেউ ভাড়া দেয় না। আর এটা একটা সিন্ডিকেট। টোটালটাই কক্সবাজারের প্রতিটা ধাপে ধাপে সিন্ডিকেট ভরা। প্রশাসনের নজর কেন আসে না? বারবার বিভিন্ন চ্যানেল, বিভিন্ন খবরাখবরের মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন প্রতিবেদন তুলে দেয় এখানে দুর্নীতির, অসহায়ত্বর পর্যটকের। বাট প্রশাসন নীরব। দু একদিন ধরপাকড় করে, পরে আবার ঠিক হয়ে যায়। প্রচুর রোদের ভিতরে আমি খুব গরম অনুভব করছি, তারপরও আপনাদের সাথে আসি আপনাদের দেখানোর জন্য। সমুদ্রের প্রচুর ঢেউর গর্জন। সমুদ্রে আসলে মনের যে একটা প্রশান্তি, সেটা আসলে অন্য কোথাও গেলে হয় না। তাই তো মানুষ যখন একটু সামান্য ছুটি পায়, সেটা শুধু নিজের প্রশান্তি দূর করার জন্য এই বিশাল সমুদ্রে আছড়ে পড়ে। আমরা আসলে পরিবেশের সাথে খুব একটা অ্যাডজাস্ট হতে পারি না। ইট পাথরের দেওয়ালে সারা বছর অফিস, বাসা, চাকরি এভাবেই চলে আসতে।
বাট এই যে দেখেন বাপ ছেড়ে যে একটা অমায়িক প্রশান্তি বা একটা মিল, একটা আনন্দ, এটা কিন্তু আসলে অন্য কোথাও পাবেন না। এই সমুদ্রে এসেছে জাস্ট রিফ্রেশমেন্টের জন্য। যাই হোক, আজকের ঢেউটা দেখলে কিন্তু সত্যি খুব ভয়াবহ লাগে। আমি জানি না আপনারা কেমন ফিল করতেছেন, বাট আমি খুব 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 মানে চিন্তা করতেছি যে এত বড় বড় ঢেউ, মাঝে মাঝে সমুদ্রে এরকম অনেক বড় বড় ঢেউ আসে, আবার ভাবে শান্ত থাকে। উত্তাল সমুদ্র, আবার নর্মাল সমুদ্র। যাই হোক, ঢেউটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কেমন ভালো লাগতেছে। তবে আসলে যতই যা হোক, ক্যামেরাতে দেখে বোঝানো যায় না। এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝানো সম্ভব না যে এইটার অনুভূতিটা কেমন। আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেছেন, অনেক দিয়েছেন, কিন্তু আসলে প্রকৃত পক্ষে নিজের চোখে না দেখলে আসলে বোঝাই যাবে না যে কোথায় এসেছি, কোথায় কেমন। যাই হোক, আপনারা দেখতে থাকেন। প্রচুর রোদ, এই রোদের মাঝে আসলে ভিডিওটা করাটা অনেক কঠিন। তারপর আমরা চেষ্টা করতেছি। আমি হেঁটে 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 সমুদ্রে পা ভিজিয়ে যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। দেখতে থাকেন আপনারা সমুদ্রের গর্জন। শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট সমুদ্রে কিন্তু একটু গর্জন, প্রচুর গর্জন আসছে। আর এইখানে যে পরিমাণ, এই যে কি বলে এটাকে, গাড়ি, মানে যে বাচ্চারা না, সবাই ওঠে গাড়ি, এই পার ওই পার ভু ভু করে চড়ে চড়ে। রাস্তাগুলো দেখেন, রাস্তা বানায় ফেলছে, বৃষ্টির রাস্তায় বানায় ফেলে। আসলে মধুর একটা সময়। সবাই যার যার নিজের মতো করে প্রশান্তির আড়ালে নিজেকে উজাড় করে দিচ্ছে। যাক, আমরা দেখতে থাকেন। আমরা হাঁটতেছি, শুধু সমুদ্র আর সমুদ্র, ঢেউ আর পানি একসাথে মিশে বিচে এসে আছড়ে পড়েছে। কলাতলি থেকে সুগন্ধা বিচ সম্ভবত 1 কিলোমিটার হবে আমার ধারণা আর কি। কিন্তু এখানে মানুষ 1.5 কিলো হাইটেও মানে কোনো কষ্ট অনুভব করে না। এই যে দেখছেন, রোদের জন্য মাথায় ব্যাগ দিয়েছে, শুধু রোদ আর রোদ। এক সাইডে রোদ, এক সাইডে পানির হিমেল হাওয়া। দেখছেন সব চেয়ারগুলো কিন্তু ফাঁকা থাকে, বাট তারপরও এরা মানে 50 টাকা 60 টাকার নিচেই কখনোই চেয়ার দেয় না, সিঙ্গেল দেন। এটা যদি আসলে সিঙ্গেল করে দিত, তাহলে তো দর্শকদের এবং পর্যটকদের এটা খুব উপকার হতো, বা তারা একটু সময় কাটাতে পারতো, বা একটু রিল্যাক্সে সমুদ্রের ফিলটা নিতে পারতো। বাট যা চলতেছে, সবার যেমন আমাকেও সেমন। এই যে এই গাড়িটাকে কি বলে, এটাকে কেউ বলে হচ্ছে হলো বালির উপরে চলা গাড়ি, কেউ বলে আবার বাচ্চাদের খেলনা গাড়ি, আবার কেউ বলে এটাকে ফটফটে, আমি জানি না। দেখছি দেখি যে খুব সুন্দর লাগতেছে বাচ্চাকে নিয়ে ঘোড়ার উপরে। যে মনে মেরেই দেবে আমাকে, মনে আমার গায়ের উপর। না, চলে গেছে, বেঁচে গেলাম। এগুলো কি? ও, স্যান্ডেল উপরে রেখে বেঁচে নেমেছে। ভালো, বুদ্ধিটা ভালো, লকারটা ভাড়া না দিয়ে সুন্দর করে রেখে দিল। আর এই যে আমার দর্শকরা সবাই দেখতে পাচ্ছে
যে সবাই রিল্যাক্সে বিচে বসে চেয়ারে বসে বসে রেস্ট নিচ্ছে। আমরা সম্ভবত চলে আসছে কাছাকাছি। এই গাড়িওয়ালাটা না আমাকে তখন মেরে দিতে গেছিল। একটা লাইফ বয়ও আছে, লাইফ বোট হয়তো পর্যটকদের উদ্ধারের কাজে ব্যবহার হয় সম্ভবত, আর নিজের সেফটি হতে হবে। এই যে কাকা রোদের ভিতরে বসে ঝালমুড়ি বেচতেছে, সুন্দর, পর্যটকদের উপকার হচ্ছে। এইটা কি, এরা কি দাম দর করতেছে সেলফি বা পিক তোলার জন্য? কিছু দূর পর পরই ঝালমুড়ি, বাদাম, বিভিন্ন খাবারের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা বিচে বসে বসেই ডাক দিলে চলে যায়। এই টায়ার না, টিউবগুলো, এটা কিন্তু আসলে সমুদ্রে ঝাঁপানোর জন্য খুব উপকার। যারা বিশেষ করে সাঁতার না জানে তাদের জন্য খুব উপকার। এটারও কিন্তু ভাড়া, আপনাদের সুবিধার্থে না, এটা একটা বিজনেস। এই ভাইটা কি করতেছে? আরে আপুটা দৌড়, ভাইটা কি, ও তার গার্লফ্রেন্ডের নাম লেখে, সুন্দর। কতজন কত রকম। এই ভাইটা তার বাচ্চাকে নিয়ে বসে আছে, আর আমরা শুধু দেখতেছি। ঘোড়া, মোটামুটি আমরা চলে আসছি। এইখান থেকেই মূলত সুগন্ধা বীজ ধরা হয়। এইখানেই মূলত যত পর্যটক আছে এখানে এসেই মোটামুটি এনজয় করে। বাচ্চাটা সুন্দর আছে। এটাকে বলে আনারকলি, কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় একটা ফল। এটা প্রচুর এখানে বিক্রি হয়, সবাই এসে মোটামুটি খায়, যদিও খাইতে খুব একটা মজা না। আমি 2-3 বার খেয়ে দেখছি। না ভাই, ভয় নাই, যেতে পারেন। এটা আবার কি? চা। যাক, এটা তো খুব ভালো একটা জিনিস। আপুরা বসে বসে কি করে বললে মার দিবে, জিজ্ঞেস করলেই। এই যে একটা আপু, এই যে একটা বাবু। আজকের সমুদ্র সৈকতটা অনেক লোকজন এসেছে, যার জন্য কোলাহল একদম ভরপুর। লোকারণ্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট মোটামুটি অনেক 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 লোক। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই সুযোগে সবাই একটু পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়েই একটু নিজেদের মতো করে ঘুরতে এসেছে এই কক্সবাজার। সবাই সবার মতো করে দেখছেন, আনন্দ করছে, সবাই সবার মতো করে উপভোগ করছে কক্সবাজার সি বিচটা। আমরাও করছি। এই আরেকটা লাগলি। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে কিছু কিছু পরিবার আছে যারা হাজব্যান্ড ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়েছে, আর ওয়াইফ
বউ বাচ্চা, বউ ভাই বোন সবাই সুন্দর করে কক্সবাজারের সমুদ্রের সাথে মিত্রে লেগেছে। ভালোই লাগতেছে। আমরা এখন আস্তে 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 সামনের দিকে দিয়ে যাচ্ছি, আর আপনাদের চারিপাশে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনাতে দেখাচ্ছে। সমুদ্র সংকেত কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে, এগুলো সম্পূর্ণ কিন্তু ট্যুরিস্ট পুলিশগুলোরা সার্বক্ষণিক হেল্প করার জন্য আমাদের সেবায় নিয়োজিত। অনেকে আমরা মানি মানি না, তারপরেও আল্লাহ বাঁচা, দৌড়। ভালোই, কখনো কখনো ঢেউটা আছড়ে পড়তেছে, আবার কখনো কখনো সোজা চলে যায়, সোজা চলে যাচ্ছে। আমরা এখন এইখানে কিছুটা সময় ফটোশ্যুট করতেছি, ভিডিও করতেছি। নিজেই নিজের ছবি তুলে, পিচ্চিটা খুব এনজয় করতেছে। পুরো ভরা সমুদ্র, ঢেউ আশ্রয় পড়তেছে। যাই হোক, আপনাদের কলাতলি বিচ থেকে সুগন্ধা বিচ পর্যন্ত বিচের বর্তমান অবস্থা এবং বর্তমান সিচুয়েশন টোটালটাই দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের হোটেলের দিকে। আপনারা আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
বিচ থেকে আস্তে আস্তে করে শহরের হোটেলের দিকে রওনা দিয়েছি। প্রচুর রোদ, বালু উত্তপ্ত, তার মাঝেই এই যে হকাররা সুন্দর করে দোকানগুলো সাজিয়ে নিয়ে রেখেছে, যেটার জন্য আসলে খুবই একটা পরিবেশ সুন্দর লাগতেছে। অনেকে এখান থেকে কেনাকাটা করতেছে, যাদের সাধ্যের মধ্যে যেমন আছে তারা সবাই চেষ্টা করতেছে কিছু কেনাকাটা করার জন্য। ফ্যামিলিতে, বাড়িতে অপেক্ষামান তাদের আত্মীয় স্বজন, পরিবার আর অন্য অনেকের জন্য যারা যারা আছে, সবার জন্য চেষ্টা করে। আমরা এখন বিচ থেকে সরাসরি হেঁটে এই যে সুগন্ধা বিচের রাস্তা, যেটা কয়লার মোড় বলে যায়, এইটাকে আমরা চলে আসছি। এই পর্যন্ত হচ্ছিল সাধারণত অটোরিকশা, মোটরসাইকেল যা 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 আছে, যানবাহনগুলো আছে, এখানে এসে নামাই দিবে। আমরা যদিও হেঁটে হেঁটে আপনাদের দেখানোর জন্য যাচ্ছি, এজন্য আর আমরা কোনো যানবাহন ইউজ করব না। এই যে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কি, এখান থেকে মূলতই কক্সবাজারের অনেক জায়গায় পানির সাপ্লাই হয়। এই যে পাশে সুন্দর সুন্দর দোকান আছে, যার যার দরকার এখান থেকে কিনতে পারবেন, সব কিছু পাওয়া যায়। বিশেষ করে এখানে বাচ্চাদের আইটেমগুলো বেশি পাওয়া যায়। তারপরও স্যান্ডেল, জুতা, প্যান্ট, যেগুলো বিচে ইউজ করা হয় সেই সব জিনিসগুলো মূলত বিষয়। তারপর আচার আছে, চকলেট, শুটকি। এখানে আসলে কক্সবাজারে মূলত এইগুলোই চলে। এই যে দূরে দেখা যাচ্ছে কক্সবাজারের হোটেলগুলো, এটাই মূলত হচ্ছিল কক্সবাজারের হোটেল জোন। বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হোটেল আছে। মিডিয়াম ক্যাটাগরি থেকে শুরু করে আপনার 5 স্টার মানের হোটেল কক্সবাজারে বিদ্যমান, সবাই জানেন। বাট এখানে হোটেলে অনেকে বাজেট ফ্রেন্ডলি কিছু হোটেল খুঁজতে থাকে বা খুঁজে। এখানে মধ্যবিত্তদের জন্য কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলও আছে, যেখানে আপনি 1500 থেকে 2000 টাকার ভিতরে এসি রুম পেয়ে যাবেন। কাপল থাকতে পারবেন, বন্ধু বান্ধব নিয়ে আসলে থাকতে পারবেন, ফ্যামিলি বর্গ নিয়ে থাকতে পারবেন। তাছাড়া 1500 থেকে 2000 টাকার ভিতরে আপনি 3 রুমের ফ্ল্যাটও পাবেন, যেখানে একসাথে পুরো পরিবার থাকতে পারবেন। 10 জন, 12 জন, 6 জন, 7 জন, যার যেমন পরিবারের সদস্য সবাই থাকতে পারবেন। এই যে ডাইনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল মূলত চকলেট মার্কেট। আমরা ওইদিকে যাবো না আজকে। আমরা আপনাকে এটার সাথে ইনানি বাজার কিছু অংশ আজকে দেখানোর চেষ্টা করতেছি। যদি আপনারা সারাদিন আজকে কলাতলী থেকে সুগন্ধ বিচটার পরিবেশ দেখানোর চেষ্টা করেছি, এখন আপনাদের ইনানি বিচের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি। এটা হচ্ছিল ইনানি বিচ। কক্সবাজার থেকে যারা মেরিন ড্রাইভ হয়ে ইনানি বিচ আসতে হয়, প্রায় মেবি 40 বা 45 কিলোমিটার হবে। এখানে প্রচুর পরিমাণ প্রবাল আছে, প্রবাল পাথরগুলো এখানে সৌন্দর্য। এখানে সাধারণত পরন্ত বিকালে ভিউটা অসাধারণ। আপনারা দেখতে পারতেছেন যে পরন্ত বিকালের দিকের ভিউটা অসাধারণ। এখানে আকাশের নীলিমা আর সমুদ্রের নীলিমা একাকার হয়ে যায়।
প্রচুর প্রবাল আছে। আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি, মেইন রাস্তার দিকে যাচ্ছি বিচ থেকে। মূলত এখানে বেশিরভাগ পর্যটন স্থানগুলো আসলে দেখার মতো। এক এক জায়গার এক একটা পর্যটন স্পটের ভিউগুলো এক এক রকম। আপনার মন কোনটায় ভালো লাগবে, কোনটায় প্রশান্তি এনে দেবে, এটা এখানে সম্পূর্ণ জিনিসটা আপনার উপর ডিপেন্ড করবে। কারোর কিছু লোকের হয়তো বা ইনানি বিচ ভালো লাগবে, কিছু পর্যটকের কক্সবাজার বিচ ভালো লাগবে, কিছু পর্যটকের হিমছড়ি ভালো লাগে, কিছু পর্যটকের পাটুয়া টেক ভালো লাগে, কেউ টেকনাফও ভালো লাগে। তো আমার সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা হচ্ছে হলো পাটুয়া টেক এবং কক্সবাজার সি বিচ। পাটুয়া টেক প্রাইভেসির জন্য যদি আপনার যেতে হয় তাহলে পাটুয়া টেকটাই বেটার। এখানে প্রাইভেসিটা একটু ভিন্ন, একটু ভালো। এই যে এখন যে জায়গাগুলো দেখতেছেন শুধু বালু আর বালু, যখন জোয়ার আসবে তখন এই জায়গাটা কিন্তু পানিতে ভর্তি থাকে। এইখানে কিন্তু প্রায় 1.5 কিলোমিটারের মতো এখানে ভরাট হয়ে যায়। এখানে কিছু টুরিস্ট পুলিশটা আছে যারা আসলে আমার চোখে পড়তেছে না যে খুব জনগণের বা পর্যটকদের সহায়ক। ওরা ওদের মতো করে চলতেছে, পর্যটকের মতো চলতেছে। এভাবেই আসলে ব্যাপারগুলো হয়ে যাচ্ছে। এখানে যাক আমরা ডাবের দোকান দেখতে পাচ্ছি, আমরা দেখি ডাবের দাম আজকে কেমন। ঢাকায় তো 150 টাকা 100 টাকায় ডাব, এখানে শুনেছি যে অনেক দাম নাকি কম এবং ডাব অনেক বড় হয়। কাকা ডাবের দাম কত? কিছু তো বলতেছে না। ও মাই গড, কি বলে কাকা, ঢাকায় তো কম আছে। একটা ডাবের দাম 200 টাকা কি করে হয়? না, অনেক দাম, অনেক দাম। ঢাকা থেকে এখানে দাম কম, দাম বেশি। ভাবছিলাম যে দাম কম, কিন্তু আসলে না, দাম অনেক বেশি। যাই হোক, তাহলে আর ডাব খাওয়া হলো না। আমরা এখন আস্তে আস্তে রাস্তার দিকে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছিল মূলত ইনানি বিচে নামার রাস্তা। আপনি যখন কোনো গাড়িতে হোক, সিএনজিতে হোক বা টুরিস্ট বাসে হোক, আপনাদের এখানে এসে নামাই দিবে। এইখান থেকে আপনাদের হেঁটে হেঁটে কিন্তু বিচে যেতে হবে, যেটা আমরা করেছি। যে এই জায়গাটা দিয়ে এর আশেপাশে অনেক দোকান পাবেন, যে এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন। বাট এখানে একটা জিনিস সাবধান, এখানে খাবারের হোটেল কিন্তু খুব একটা ভালো না, খুব একটা ভালো না। এখানে আপনার অনেক দাম রাখবে, বাট খাবারের মান অতটা উন্নত না। যাই হোক, ধন্যবাদ আজকের মতে। আল্লাহ হাফেজ। এই ব্লগে সবাই আমার দোয়া করবেন, যারা আমার সাপোর্টার তারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।